মসজিদে নামাজ আদায় করলাম। আওয়ামী লীগের এই দলের একজন সদস্য চেয়ারম্যান সাহেব আমাকে দেখে বলছে, তোমাকে তো বেশ ভালোই দেখা যায়, তোমার বাড়ি কই? আমি বললাম অমুক জায়গায়। তোমার মামার নাম কি বা তোমার বাবার নাম কি? বললাম। এখানে কোথায় আসছো? মামার বাড়িতে আসছি। মামার নাম বলো। বললাম। বলে কোন দল করো? বলছে না আমি কোনো দল টল করি না। এই মুহূর্তে ওই লোকটা একটা কথা বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রাজনৈতিক দলের নেতা ছিলেন। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? ওই দিন বুঝার পর আসলাম আর চিন্তা করলাম বাংলাদেশে কোন দল সবচেয়ে আগায়া। বাছাই করলাম, বাছাই করে বুঝতে পারলাম কোরআন অনুযায়ী যাদের জীবনটা কিছুটুকু হলেও সামনে অগ্রসর হয় সেই দলকে আমি সাপোর্ট করব, কারণ সেই দলকে সাপোর্ট করা মানে হলো আল্লাহর নবীর আর আল্লাহর দল সাপোর্ট করা, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার আসেন নবীজি। আল্লাহ পাক বলছেন যদি আমার ভালোবাসা পেতে চাও তাহলে অবশ্যই আমার রাসূলের অনুসরণ করবা, আমার নবীজির অনুকরণ করবা। এখন সকল সেক্টরে আপনাকে নবীজিকে ইত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন যতক্ষণ তোমার পরিবারের সকলের চাইতে, মূল কথা, সার কথা, পরিবার সকলের চাইতে, এমনকি তোমার নিজের জীবনের চাইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যতক্ষণ পর্যন্ত বেশি প্রাধান্য না দিতে পারবা, ভালোবাসতে না পারবা, আল্লাহর কসম প্রকৃত মুমিন হতে পারবা না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীজির সামনে দাঁড়ায়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তান, আমি আমার স্ত্রী, বাবা মার চাইতে আপনারে ভালোবাসি বেশি, কিন্তু নবীজি একটা জায়গায় ভালোবাসি আপনারে কম, নবী আমার জীবনের চাইতে আপনারে বেশি ভালোবাসি না। আল্লাহর নবী ডেকে বলল, ওমর রে, মুসলমান এখনো ঈমানদার হও নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ডেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, যেখানে ঈমানের প্রশ্ন আসছে নবীজি, আমি আমার সকল কিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি, প্রাধান্য দেই। আল্লাহর নবী বললেন, ওমর রে, এখন পূর্ণাঙ্গ মুমিন হতে পেরেছো, জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তার মানে হলো নবীজি নামাজের কথা বলেছেন, নামাজ মানলেন, আর মানবেন না হবে না, বরঞ্চ নবীজি রাষ্ট্রনেতা ছিলেন সেটাও আপনাকে মানতে হবে। নবীজি কেমন করে সমাজ পরিচালিত করেছে, কেমন করে নবীজি রাষ্ট্র চালিয়েছেন, কেমন করে পরিবার চালিয়েছেন, কেমন করে স্ত্রীদের সঙ্গে কথা বলেছেন, আমি এই বিষয়গুলো নিয়ে একটু গবেষণা করে দেখলাম। নানার দিক থেকে, বাবার দিক থেকে, এরপরে স্বামীর দিক থেকে, নবীর দিক থেকে, আমার নবী, আপনার নবী সাইয়্যিদুল কাওনাইন, প্রত্যেকটা মানুষের জন্য উদাহরণ স্বরূপ, জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, প্রথম নাম্বার প্রশ্ন করা হবে, তুমি তোমার জীবনটা কোন রাস্তায় ব্যয় করেছো? এখন আপনি যদি বলেন আমি আমার জীবনটা আল্লাহ আপনার রাস্তায় আমি ব্যয় করেছি, প্রমাণ দিতে হবে। কি প্রমাণ আপনি দিবেন? আপনি বলবেন, আল্লাহ প্রত্যেকটা সেক্টরে আমি আমার ইসলামকে প্রাধান্য দিয়েছি, প্রত্যেকটা জায়গায় আমি কোরআনকে প্রাধান্য দিয়েছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই অনুযায়ী যদি মিলে যায় তবে আপনি আল্লাহর জান্নাত পেয়ে যাবেন। কিন্তু যদি সে অনুযায়ী যদি না মেলে তাহলে কিন্তু বাঁচার কোনো জায়গা থাকবে না। একজন যুবক সাহাবী নবীজির সামনে আসলেন আর ডেকে বলছেন, হে রাসূল। সেই সাহাবী এসে ডেকে বলছেন, হযরতে জারির রাদিয়াল্লাহু তাআলা এইরকম বসে আছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা বয়ান দিচ্ছিলেন। হঠাৎ করে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বসার মতো কোনো জায়গা তিনি পাচ্ছিলেন না। হযরতে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে আছেন। কেমন নবী ছিলেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি তার নিজের চাদর মোবারক ঢিল মেরে হযরতে জারিরকে দিলেন আর বললেন, জারির রে, তুমি বসে যাও। হযরতে জারির একবার নবীজির এই চাদর মোবারকটা নিয়ে মুখের সঙ্গে লাগায়, আর একবারে তিনি গায়ের সঙ্গে লাগায়, আর একবার চুমু খান, ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই চাদরটাকে যদি একটা পাল্লায় দিয়ে দেওয়া যায়, আর একটা পাল্লাকে যদি আসমান আর জমিনটা দিয়ে দেওয়া যায়, আপনার পাল্লা আল্লাহর, আপনার চাদরের পাল্লা আল্লাহর কাছে ভারী হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ,
এই ভরা মজলিসে আপনি আমার যে রকম সম্মান দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের কণ্টকাকীর্ণ ময়দানে আপনার যেন সম্মানটা বাড়ায়া দেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এমন ছিলেন আমার রাসূল। সেই নবীজিকে যদি কেউ গালি দেয় মেনে নেওয়া যাবে? সেই নবীজিকে যদি কেউ কটাক্ষ করে কথা বলে মুসলমান মেনে নেওয়া যাবে? এই যে ইন্ডিয়াতে কয়দিন আগে এক বদমাইশ হিন্দু পুরোহিত ও নবীজিরে গালি দিছিল, তখন আমরা কেউ বসে থাকি নাই। সবাই বলেন ঠিক কিনা? আর যদি কেউ বসে থাকে, আল্লাহর কসম ও মুসলমান হতে পারে? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, শানে রিসালাতের ভিতরে ছোট্ট একটা ঘটনা দেখলাম। আল্লাহর একজন ওলি হজের মৌসুম যখন আসেন, হজের মৌসুমে তিনি মদিনায় চলে যান। মদিনায় যাওয়ার পর আল্লাহর নবী, এই আল্লাহর ওলি মদিনায় তিনি চলে যান। মদিনায় যাবার পর নবীজির রওজার পাশে বসে তিনি নাত লিখতে থাকেন, সুন্দর সুন্দর নাত নবীজির নামে লিখতে থাকেন। এই রকম নাত যখন তিনি লিখতে থাকেন, হঠাৎ করে একজন খারিজি তিনি আসলেন, রাফেজি তিনি আসলেন, মানে শিয়া সম্প্রদায়ের একজন লোক। সেই লোকটা এসে ডেকে বলছে, তিনি বুঝতে পারলেন তিনি আবু বকর, ওমর এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সহ নবীজিকে নিয়ে কবিতা লিখছেন। এই রাফেজি তিনি সহ্য করলেন না। শিয়া সম্প্রদায়ের এই লোকটা সহ্য না করে লোকটাকে ডেকে বলছেন, আপনি আমার বাড়িতে দাওয়াত নিবেন? লোকটা বললেন, ঠিক আছে, আমি আপনার বাড়িতে যাব। দাওয়াত খাওয়া হলো সুন্নাত। দাওয়াত খাওয়া কি? দাওয়াত খাওয়া হলো সুন্নাত। ওই লোকটা চলে গেলেন। যাবার পর ৩-৪ জন লোক তার হাত ধরে ফেললো। হাত ধরে ফেলার সঙ্গে সঙ্গে হাত ধরে তার জিহব্বাটা টেনে তার জিহব্বাটাকে কেটে ফেলে দিলেন, জিহব্বাটাকে ঢিল মেরে ফেলে দিলেন। আর পিছনে লাথি মেরে ডেকে বলছেন, এখন তুমি চলে যাও। তুমি নবীজিকে নিয়ে শান লিখেছো, সমস্যা নাই, কিন্তু আবু বকর ওমররে কেন নিয়ে লিখলা? এইবার আল্লাহর ওলি তিনি জিহব্বাটা কাটা, তিনি সেইটাকে ধরে নিয়ে মদিনায় চলে আসলেন। নবীজির রওজার পাশে এসে চোখের পানি ফেলে তিনি কান্না শুরু করে দিলেন। চোখের পানি ফেলে কান্না শুরু করে দিয়েছেন। আর তিনি ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, অন্য কোনো উদ্দেশ্যে আমি মদিনায় আসি না, বরঞ্চ এই মদিনায় আসার পিছনে এক নাম্বার কারণ হলো, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মুহাব্বত চাই, আমি আপনার ভালোবাসা চাই। এই কথা বলে তিনি ঘুমিয়ে গেলেন। স্বপ্ন যুগে দেখেন আমার আপনার রাসূল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার সামনে চলে আসছেন। আর এই মুহূর্তে নবীজি তার জিহ্বাখানা টেনে বের করলেন। এরপরে নবীজি তার লালা মুবারকটা লাগায়া দিলেন কাটা জিহ্বার সঙ্গে। ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে গিয়ে আল্লাহর ওলি তিনি দেখতে পেলেন জিহ্বার সঙ্গে লেগে গেছে, কোনোদিন একটা কুটা ঢুকেছে বা কাটা বিঁধেছে এরকম চিহ্ন নেই। ঠিক এর কয়েক বছর পূর্বে পরে আবার হজের জন্য তিনি মদিনায় আসলেন। মদিনায় আসার পর আল্লাহর এই ওলিকে একজন ডেকে বলছে, হুজুর দাওয়াত খেতে হবে। কলিজার ভিতরে লাফায় উঠছে, আরে আমি দাওয়াত খেতে গিয়া জিহ্বা হারাইছিলাম না, আমি দাওয়াত খেতে যাব না। লোকটা ডেকে বলছে, হুজুর দাওয়াত খাওয়া সুন্নাত, কেন যাবেন না? এইবার যখন লোকটা এমন কথা বললেন, আল্লাহর ওলি ডেকে বলছেন, দাওয়াত খাওয়া সুন্নাত যদি জীবনও চলে যায়, আমি এই দাওয়াত খেতে যাবো। জোরে কোন সুবহানাল্লাহ, একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু 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 ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু। আমার ভাইরা কষ্ট হচ্ছে আপনাদের? 2-4 জন করে উঠতেছে যে, চলবে তো নাকি কিছুক্ষণ? আমার একটু যদিও কষ্ট হচ্ছে, তারপরেও কথা শোনা যাবে তো নাকি ইনশাআল্লাহ? আমার ভাইরা, আমার বন্ধুগণ,
এইবার তিনি নবীজির সুন্নাত আদায় করার জন্য রওনা দিয়ে দিলেন। যাবার পর ঘরের ভিতরে বসতে দেওয়া হলো। এইবার ওই লোকটা কাঁধের উপরে একটা বানর নিয়ে আসছে। বানর নিয়ে এসে ডেকে বলে, হুজুর, এর গত বছর 1 বছর পূর্বে আপনি হজ করতে এসেছিলেন মদিনায়, অথবা আপনি এখানে আসছিলেন, হজের টাইমে আসছিলেন, একজন লোক আপনার জিহ্বা কেটে দিয়েছিল। হ্যাঁ, দিয়েছিল। আল্লাহর ওলি এবার সেই লোকটা ডেকে বলছে, হুজুর, যেই লোকটা আপনার জিহ্বাটাকে কেটে দিয়েছিল সেইটা ছিল আমার বাবা। এই যে আমার বাবার চেহারার দিকে তাকায়া দেখেন, আপনার সঙ্গে বেয়াদবি করার কারণে শুধু আপনার সঙ্গে বেয়াদবি করে নাই, নবীজির সঙ্গে বেয়াদবি করেছে। আমার বাবারে আল্লাহ রাব্বুল আলামিন বানর বানিয়ে দিয়েছেন। লোকটা চোখের পানি ফেলে দিলেন আর বললেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। মে মুস্তাফা চুমে नहीं दुखती कभी आँखें, जो नामे मुस्तफा चूमे नहीं दुखती कभी आँखें, नबी की नात सुन ले तो बदन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। সবাই বলে আল্লাহু আকবার। আর একটু জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, প্রত্যেকটা সেক্টরে আমার নবী সেরা একজন নবী। রাজনীতির দিক থেকে আমার নবীজি শ্রেষ্ঠ একজন রাজনীতিবিদ। আল্লাহু আকবার। এই জন্য আপনার জীবনটাকে এই রাস্তায় পরিচালিত করতে হবে। আপনার জীবনটাকে সেই রাস্তায় পরিচালিত করতে হবে। ইসলাম এমনি এমনি আসে নাই। ইসলামটা কায়েম করতে গিয়া তায়েফের ময়দানে নবীজির রক্ত ঝরেছিল ভাই। উহুদের ময়দানে নবীজির রক্ত ঝরেছিল, সাহাবায়ে কেরামের রক্ত ঝরেছিল, কিন্তু সেই দিকে আপনার পদার্পণ নাই। আপনি আজকে এমন একজন মানুষের নেতা বানালেন যার দাড়ি নাই, খালি মোষ। আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আছে। মুখ দেখা যায় না, না? আমি একজন নেতার দেখছি এরকম যে দুধ খাইতে গিয়া দুধের স্বর লাগছে, উনি বুঝতেই পারেনি কি মোষ, হাইব্রিড জাতের মোষ। এরকম লোক আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আর আমরা নেতা বানতে চাই তাদের যাদের মুখে আল্লাহর নবীজির সুন্নাত আছে। সবাই বলেন ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনার এই জীবনটাকে কোন রাস্তায় পরিচালিত করবেন এখন বুঝার আর কোনো বাকি। 2 নাম্বার, আপনাকে প্রশ্ন করা হবে, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, তুমি তোমার এই যৌবনকালটা কোন রাস্তায় ব্যয় করেছো। এই বিষয়টা যখনই আসে তখন আমি অবাক হয়ে যাই আর তাজ্জব হয়ে যাই। এই যৌবনের হিসাব যদি চান, আমি কি হিসাব আল্লাহর সামনে দাঁড়ায়া দেব? আমার ভাইরা, আমার বন্ধুগণ, প্রত্যেকটা মানুষই কেবলই জানে তার যৌবনটা সে কোন রাস্তায় ব্যয় করেছে। ঢাকার ভিতরে আমি মাঝে মাঝে যাই, যেহেতু ঢাকাতে নামাজ পড়াই শুক্রবার, সেই ক্ষেত্রে আমি যেহেতু ঢাকার ভিতরে যাই, কিছু কিছু মেয়ে এবং ছেলেদের দেখলে অবাক হয়ে যেতে হয়। কিছু কিছু ছেলেদের দেখি কানে দুল পড়ছে, চুল এত বড় বড়। সেদিন একটা ছেলেকে আমি দেখলাম, আমি মনে করেছি মেয়ে মানুষ, সামনে গিয়ে দেখি না আসলেও ছেলে মানুষ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবার মেট্রো রেলে চড়লে দেখা যায় এমন কিছু মেয়ে আছে, মনে হচ্ছে জামা ফেটে এখন দেহটা বের হয়ে যাবে। এইরকম পরিবারের মেয়ের অভাব নাই। আমি শুধু এদের দেখে চিন্তা করি, আর এদের পরিবার, এদের মাকে, এদের বাবাকে, ছেলেটাকে, মেয়েটাকে এমন করে রাস্তায় তাদের বের করে দিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, লোকমান হাকিমের নামে আল্লাহ পাক একটা সূরা নাজিল করলেন। কেন করলেন? তিনি বলেছিলেন, অনেকগুলো উপদেশের ভিতরে একটা উপদেশ সন্তানকে দিয়েছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে সন্তান, তুমি নামাজ আদায় করবা। এমন উপদেশ সন্তানকে কয়জন দিয়েছেন বলেন?
একজনও দেন নাই না? দিছে দিছে আছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ছেলেটা যখন নামাজ পড়বে তখন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে দূরে রাখে। আপনার ছেলেটাকে যদি আপনি নামাজ পড়াতেন, নামাজের যদি আন্দোলন শিখাতেন, আল্লাহর কসম করে বলছি ওই ছেলেটা কোনোদিন ইয়াবাখোর হতো না। আমাদের কাছে প্রতিটা বছর কত যে ফোন আসে, হুজুর ছেলেটা তো ভালোই ছিল দেখলাম, হঠাৎ করে দেখছি ছেলেটা আর ভালো নাই, হঠাৎ করে দেখি সারাদিন মোবাইলে কি খেলে, আর রাতের বেলায় দেখি এশার আগে এশারের সময় বাসায় আসে, তখন রাত 10টা 11টার সময় বাড়িতে আসে, মুখ দিয়ে দুর্গন্ধ। আমি বলি ছেলেটারে কোনোদিন নামাজেরও কথা বলছেন? বলে হুজুর এরকম তো কিছু বলা হয় নাই। আমি বলি ওই ছেলেটা ইয়াবা খাইছে অথবা গাঁজা খাই আসছে। যে খায় গাঁজা ওর শরীর হয় তাজা নাকি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিন্তু যুবক, যেহেতু যুবকদের প্রোগ্রাম, এলাকাবাসীর প্রোগ্রাম, সেই ক্ষেত্রে আমি প্রত্যেকটা গার্ডিয়ানদেরকে আমি সচেতন করতে চাই, ছেলেদেরকে সাহাবায়ে কেরামের আদলে গড়ে তোলেন। ছেলেটাকে নবীজি যেমন করে চলতে বলেছেন তেমন করে গঠন করেন। অবশ্যই ছেলেটা ইয়াবাখোর হবে না, গাঁজাখোর হবে না। আপনি যখন মারা যাবেন, মারা যাওয়ার পর আপনার কবরের পাশে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই বলি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহর নবী বলেন, কোন সন্তান যদি মা আর বাবার কবরের পাশে দাঁড়ায় যদি দোয়াটা করে, ওই মা বাবার কবরের ভিতরে যদি আগুন জ্বলে যায়, আল্লাহর কসম করে বলছি ওই কবরের আযাব আল্লাহ পাক নিভায়া দেয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আপনাকে বুঝতে হবে, ছেলেটাকে আলেম বানান, ছেলেটাকে হাফেজ বানান, এরপরে আপনি জেনারেল শিক্ষিত করেন, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আমার কোনো সমস্যা নাই। তবে কোরআনের শিক্ষা দেন, কারণ কোরআন যে শেখে সে কখনো মা বাবার অবাধ্য হতে পারে